সূর্য ছিল যখন ছিল এই ধারা ছিল সে আচ্ছা বলা হচ্ছে আকাশ বায়ু বসুন্ধরা না ছিল যখন না ছিল শব্দের অর্থটা কি না ছিল কথাটা কি বলছে না ছিল প্রকাশ ছিল না না ছিল মানুষ সত্য না জানিলে মানব জন্ম না করে আরে চন্দ্র সূর্য আকাশ বায়ু ছিল যখন ছিল সেই বসুন্ধরা ছিল সেই ছিল সে বসুন্ধরা ছিল সে সৃষ্টি হয়েছিল 12 বছর বিষ্ণুর সাথে যুদ্ধ করেছিল মধু কৈতব দত্ত নামে জন্মেছিল বিষ্ণু 12 বছর যুদ্ধ করেছিল দেখুন দেখে হলো বেহেদিনী দেখে হলো বেহেদিনী সৃষ্টির প্রভাব দেখা যায় সৃষ্টি তত্ত্ব না হারাহানিলে বোঝাব সৃষ্টি তত্ত্ব হারাহানিলে বোঝাব দেখুন আগেকার দিনে এই বিজলি বাতি বা কারেন্টের আলো ছিল না এবার 50 ঘর লোকের মধ্যে একটা কল ছিল সেই একই কলের জল সবাই খেত আর মেজ বাতি ভিড়িয়ে রাম প্রধারায়িত আর পাড়ার লোকে এসে লাম্পের আলো নিয়ে যেত এই বাড়িতে একটা লাম্প ধরানো আছে পাড়া থেকে আরো এসে লাম্প ধরে নিয়ে গেল ধরাতে ধরাতে সারা পাড়া আলো হয়ে যায় আসলে লাম্পের আলো বাবা
কিছু কমাই হরে কিছু কমাই এমন সময় দেখো যখন নদী তৈরি হয় ৩০ লক্ষ গাছপালা জন্ম হলো ভাই। ৩০ লক্ষ বৃক্ষ আদি জন্ম হয়েছিল। তারপরে ৩০ লক্ষ পশু জন্ম হলো। এই দেখো ৫০ লক্ষ জীব সৃষ্টি করে ভাই। ১১ লক্ষ কীট রূপে জন্ম হলো ভাই। আর ১০ লক্ষ পক্ষী করলো হাই। ৯ লক্ষ দেখো জলচর হয়। ওরে ৮০ লক্ষ জন্ম হলো। সৃষ্টি করে ৮০ লক্ষ জন্মের বহার ৮০ লক্ষ জন্মের বহার। তখন কি মানুষ হলো? বড় মানুষ, মানুষ একা। তারপরে আস্তে আস্তে মানুষ ভদ্র হতে লাগলো। ৪ লক্ষ বার মানব জন্ম। আর তোমার ওইখানে নদীর আগে তৈরি করতে হয়। তবে এদিন এক জায়গায় এক ভদ্রলোক পাঠ করছিল, সে বলল না আপনার এটা ভুল, পশু জন্ম হয়েছে ৩০ লক্ষ বার। আমি বললাম দেখেন ভুল সিদ্ধান্ত করেন, হয়তো ভুল আবার হতে পারে, আমি সব জানি, তার কোনো মানে নেই। তবে আপনি কোথায় পেয়েছেন? উনি বলল আমি পুরাণে পেয়েছি। বলে পুরাণটা দেখাবেন? দেখাতে পারলাম। আমি বললাম শোনেন, আগে গাছপালা তৈরি না হলে এবার পশু জন্ম হয়ে খাবে কি? আগে খাদ্য তৈরি হয়, তারপরে জন্ম, সেই জন্ম হবে। তাহলে তোমার জানতে হবে আগে পৃথিবীতে খাদ্য তৈরি হয়। মায়ের কোলে যখন আমি আসি না রে ভাই, মায়ের সঙ্গে বেড়ে এসেছে কথা মিথ্যা নয়। এই কথাটা আগে তুমি ভেবে নেবে, এই কথা ভাবিলে তোমার সব ভাবনা, এই ভাবনা যদি তুমি ভাবতে হবে তোমার সব ভাবনা ঠিক হবে। তাহলে কি হলো? আগে বিষ্ণু ৪ হাত শক্তি, বিষ্ণুটা হচ্ছে শক্তি। সেই শক্তি থেকে এইবার যখন মধুকৈটব দত্ত জল ছিল সারা পৃথিবী, জল ছিল, সেই জলের উপরে যুদ্ধ হলো। ১১ বছর ১১ মাস ২৭ দিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পরে এইবার মধুকৈটব দত্ত মারা গেল। ২ ভাই, মধু আর কৈটব, ২ ভাই মারা গেল। তার দেহ থেকে ৩ ভাগ জল এখনো আছে, ১ ভাগ আমরা স্থল পেয়েছি। তাহলে সেই জন্মে থেকে দেখো গাছপালা সৃষ্টি হয়, তারপরে দেখো সৃষ্টি পশুর হয়ে যায়, তারপরে কৃমি জন্ম নিল হয়, তারপরে ৯ লক্ষ বারে জলচর হয়, ১০ লক্ষ বারে দেখো কি হলো? ১০ লক্ষ বার কি পক্ষী গুণ, পক্ষীর পরে কি হলো? এবার বলা আছে যে মানুষ জন্ম হয় কখন? এবার মানব জন্ম হয় গাভী জন্মের পরে। আরো তোমায় বলবো কথা,
শক্তি বিষ্ণু শক্তি শিব শক্তির উদয় পৃথিবীর এই চারি কোনায় চারজন জন্ম নিল পার্বতীকে জন্ম দিয়ে পার্বতীর যখন জন্ম হলো ব্রহ্মা বিষ্ণু শিব চারজনে জন্ম হলো। এইবার চার কোনায় চারজন জন্ম নিয়েছে। এইবার বললো বিষ্ণু শক্তির দ্বারা বলা হলো তুমি পার্বতীকে বিয়ে করো। তোমরা বললো না, তার সঙ্গে জন্ম নিয়েছে ওর আমার ভাই বাবন, বিয়ে হবে না। তখন ব্রহ্মা বললো আমি পারবো না, বলে তাহলে সৃষ্টি থাকে না। তারপরে বিষ্ণুকে বললো, বিষ্ণু বললো আমিও পারবো না, আমার বোন হয়। শিবের কাছে গেল, শিব বললো আমি পারি। 108 আমার সামনে মরিতে যে হবে, মরলে মানে তোমার বিয়ে করবো, বিয়ে করে তোমার আমি সংসারে করিব। শিব শক্তি দ্বারা সৃষ্টি হয়ে গেল এইখানে সৃষ্টি হলে। আচ্ছা, আমরা যদি শাস্ত্র মানি তাহলে রাস্তা দিয়ে যখন আসি লোকে যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, আমি বলি আমার বাবার নাম ছিল অমূল্য মণ্ডল, তাহলে শাস্ত্র মানা হলো? শাস্ত্রে তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি বাবার নাম বলবো কেন, ব্রহ্মা বললাম না কেন? এর মধ্যে গোলমাল আছে। তাহলে এবার সৃষ্টির রহস্য এমন আছে, এক একটা শাস্ত্র এক এক রকম আছে। তাই আমার যেটুকু জানা সেটুকু তোমার বললাম, তারপর তুমি শোনো। আগে দেখো মনুর সৃষ্টি করেছিল ভাই, সৃষ্টির পরে হবে মনে চলে যায়। একার গহনা সৃষ্টি হয়ে মনে চলে যায়। সৃষ্টির স্থিতি থাকবে না কি করিল ভাই, সন্ধ্যাকে জন্ম দিল আমার সৃষ্টি করল সন্ধ্যা সৃষ্টি করে দেখো যায় নিজের বেড়ে ফেসে ধরে সৃষ্টি গোসাই সৃষ্টি দেখো এই কালে হরিবাল হরিব সৃষ্টি দেখো এই কালে। দুইটা সৃষ্টি দেখানো হলো। আর তুমি বলছো পূর্বে শব্দের অর্থ কি? সৃষ্টির পূর্বে, আগে না পরে? আগে জানতে হবে। সৃষ্টির আগে কিছু ছিল না, জলাময়। তাহলে এবার গুরু তত্ত্ব যে জনে জানে ভয় করে না ভাই, তোমার বন্ধ না দিলে আমায় গুরু বলে ভাই। শিষ্যের জন্ম লাগে হলে নইলে গুরু বলতে হতে হলে শিষ্যের জন্ম আগে হলো। এইভাবে এই বাবাজি আসতো আগে, কেউ বলেনি যে গুরু আসছে। এখন কি বলে? এনার নাম কি যেন ভদ্রহরি নাকি ভবানন্দর গুরু বলে না তো? ওই শম্ভুর এক গোসার গুরু বলছে ভবানন্দের গুরু আসছে। শিষ্যের জন্য আগে হলো তোমার জানা নাই, এই কথাটা শাস্ত্র মতো তোমায় বলে ভাই। শিষ্য যদি না হয় গুরু বলে বেঁচে, শিষ্য যদি জন্ম হলো গুরু হলো সে এইভাবে হয় গুরু সাধে হয় গুরু আসবে।
জন্ম আগে শিষ্যের হয়। শিষ্য কিরকম? মনে মনে চিন্তা করে আমি অমুককে গুরু করবো, মনে মনে, কিন্তু গুরু হয়ে গেছে, মন হয়েছে। এবার উনি মন্ত্র দিল, মনটা আগে হলো শিষ্য, তারপর উনি মন্ত্র দিল, তাহলে মন হয়েছে আগে শিষ্য। যারা সাধু ভাবে ভাই তত্ত্ব জানতে হলে দেহ তত্ত্ব জানো, দেহের মধ্যে পঞ্চতত্ত্ব কোথায় আগে জানো আছে। শোনো, আমি তো দেখা দিতে আসিনি যে তুমি যা বলবো আমি শুধু বলে যাবো। আমার 5টা তত্ত্ব আছে। কি? জীবাত্মা, এবার পরমাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। 5টা দেহের মধ্যে কোন জায়গায় এটা বলবো, দেহের মধ্যে নয়। আগে নিতে হয় চন্দ্র সূর্য বলির ধারা নাছিল রে ভাই, চন্দ্র সূর্য বলির ধারা নাছিল রে ভাই, চন্দ্র সূর্য বলির ধারা।